ক্লাসে আমরা নদী থেকে ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ বিগত বছরের পরীক্ষাগুলোতে আসা 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এই 50টা প্রশ্ন শুধু আলোচনা করব না, এই 50টা প্রশ্ন থেকে আর কি প্রশ্ন হতে পারে আমাদের আপকামিং এক্সামে। যেমন সামনেই আমাদের ফুড এসআইয়ের এক্সাম রয়েছে, যেমন সামনেই আমাদের লেডি কনস্টেবলের এক্সাম রয়েছে, সামনেই আমাদের পুলিশের ভ্যাকান্সি বেরোবে, সামনেই আমাদের রেলের প্রচুর ভ্যাকান্সি বেরোবে, এসএসসির এক্সাম রয়েছে, আর এই নদী টপিক থেকে তো প্রশ্ন দেবেই। সুতরাং এই নদী টপিক থেকে কি প্রশ্ন আসতে পারে সেটাও আমরা জেনে নেব। আর আমি তোমাকে এইটুকুনি বুঝিয়ে দেব যে কোন নদী, দেখো প্রচুর তো নদী আছে, কোন নদীগুলো থেকে বিভিন্ন চাকরির এক্সাম বারবার প্রশ্ন করছে আমি এটাও বলে দেব। আর আজকের ক্লাসে তাহলে আমরা অনেক কিছু শিখতে পারছি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র জানতে পারছি, এর থেকে আর কি প্রশ্ন হয় সেটা জানতে পারছি, কোন নদীগুলো সব থেকে ভালো পড়তে হবে সেটাও জানতে পারছি। তো চলো তাহলে এই ধামাকেদার ক্লাসটা শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। চলে আসে যাক আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে কি বলছে, নিম্নোক্ত কোন নদীতে একটি মোহনা তৈরি করে? বলছে নিচের যে নদীগুলোর নাম রয়েছে তার মধ্যে একটা নদী আছে যে একটা মোহনা তৈরি করে, সেই নদীটার নাম জানতে চেয়েছে। কৃষ্ণা রয়েছে, মহানদী রয়েছে, গোদাবরী রয়েছে, নর্মদা। উত্তর হবে হচ্ছে আমাদের নর্মদা নদী। যদি মনে রাখতে চাও তাহলে এভাবে মনে রাখতে পারো ট্রিক্সের ছলে। দেখো, তুমি মোহনা নামের মেয়েদের নাম শুনবে যে মোহনা নামে কোনো মেয়ে রয়েছে, সেই মোহনা বা মেয়েরা একটু সফট হয় না, একটু নরম হয় না, সেই হিসাবে রিলেট করে নেবে যে মোহনা কোন নদী একটা মোহনা সৃষ্টি করে, তৈরি করে, সেটা হচ্ছে নর্মদা নদী। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? দেখো, নর্মদা নদীর দৈর্ঘ্য জানতে যেতে পারে, সেটা হচ্ছে 1312 কিলোমিটার। মনে রাখার জন্য দেখো 13-12 মনে রাখলেও মনে থেকে যায়। এবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এই নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? এই নর্মদা নদীর উৎপত্তি হয়েছে দেখো অমরকণ্টক থেকে। অমরকণ্টক থেকে এর উৎপত্তি হয়েছে। এটা কোথায় রয়েছে, এটা কোথায় অবস্থান করছে? উত্তর হবে হচ্ছে এটা মধ্যপ্রদেশে অবস্থান করছে। এবার যদি প্রশ্ন করে এই নদী নর্মদা নদী কোথায় গিয়ে পড়েছে বা কোথায় গিয়ে মিশেছে, উত্তর হবে হচ্ছে আরব সাগরে গিয়ে মিশেছে। তাহলে কতগুলো প্রশ্ন জানলাম। চলো পরের প্রশ্ন দেখে নেব। দেখো, নিম্নোক্ত কোন নদীটি মধ্য ভারত থেকে বেরিয়ে গঙ্গা এবং যমুনায় মিলিত হয়েছে? এসএসসি সিজিএল এ আসা একটি প্রশ্ন। কোন নদীটি, ভালো করে পড়ো, কোন নদীটি মধ্য ভারত থেকে বেরোচ্ছে, বেরোনোর সাথে সাথে গঙ্গা এবং যমুনার সাথে মিশছে? উত্তর হবে হচ্ছে বেতোয়া নদী। বেতানো আমরা বলি না যে তোকে পিটাবো, তোকে মারবো, ঠিক আছে, ও সেই ভয়ে কি করছে, মধ্য ভারত থেকে গিয়ে এসে মিশছে কার সাথে, বলি না গঙ্গা আমার মা, যমুনা আমার মা, সেখানে গিয়ে মিশছে। বেতানোর ভয়, মার খাওয়ার ভয়, এভাবে রিলেট করতে পারো। উত্তর হবে বেতোয়া নদী। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই যে বেতোয়া নদীটি কার উপনদী? উত্তর হবে হচ্ছে যমুনা নদীর উপনদী। এরপরে কি আসতে পারে প্রশ্ন? দেখো, বেতোয়া নদীর অপর নাম জানতে যেতে পারে, এটা হচ্ছে উত্তর হবে হচ্ছে ভেতরবাতি, তার অপর নাম বা লোকে তাকে ডাকে। পরের প্রশ্ন আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্ন। নিম্নোক্ত কোনটি উপদ্বীপ ভারতের দীর্ঘ নদী? দেখো, এটা আমি বলি যে প্রশ্নটাই একটু ভুল রয়েছে, তার কারণ তুমি যদি প্রশ্নগুলো দেখো এসএসসি সিএইচএসএল, আমরা জানি সিএইচএসএল বা সিজিএল এতদিন ইংরেজিতে হয়েছে, তো ইংরেজি থেকে বাংলা করতে গিয়ে একটু সমস্যা হয়েছে। এইটা আমি ভালো করে বলে দিচ্ছি। দেখো, ভারতের একটা দীর্ঘতম নদী আছে, যেই নদীটার একটা কি হচ্ছে উপদ্বীপ সৃষ্টি হয়েছে। উত্তর কি হবে? উত্তর আর কেউ না, উত্তর হবে হচ্ছে আমাদের গোদাবরী নদী। এই গোদাবরী নদী থেকে কি প্রশ্ন আসতে পারে চলো একটু দেখে নিই। দেখো, গোদাবরী নদীর দৈর্ঘ্য কত জানতে চায়। দেখো, দৈর্ঘ্য হচ্ছে 1465 কিমি। এই গোদাবরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে পরীক্ষায় প্রশ্ন চায়। দেখবে ত্রিম্বকেশ্বর বলে একটা জায়গা রয়েছে যেটা মহারাষ্ট্রের অন্তর্গত। এই ত্রিম্বকেশ্বর থেকে কিন্তু এই গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে। কোথায় গিয়ে মিশেছে? এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে গিয়ে এই নদী মিশেছে। ট্রিক্স যদি জানতে চাও তো দেখো, ট্রিক্সের ছলে বলি, এই যে উপনদী দেখছো, ঠিক আছে, দীর্ঘতম উপনদী বা উপদ্বীপ, দীর্ঘতম উপদ্বীপ, এই যে দ্বীপ পাচ্ছ, ঠিক আছে, এই বিভিন্ন দ্বীপগুলো না অনেকটা ঠিক গদির মতো হয়, অনেকটা বড় গদির মতো হয়, তো সেখান থেকে গোদাবরী রিলেট করতে পারবে। চলো পরের প্রশ্ন দেখি। দেখো, নিম্নোক্ত কোন নদীর উৎপত্তি ভারতে নয়? এই নয়গুলো না ভালো করে দেখবে, এসএসসি সিজিএল এ আসা প্রশ্ন। দেখো, অপশান দিয়েছে গোদাবরী, রাবি, ঝিলাম। এগুলো তো গোদাবরী তো ভারতে রয়েছে, রাবি, ঝিলাম, সতলাজ এগুলো তো সিন্ধুর উপনদী। তাহলে কোনটা? দেখো, গান্ধার, এই উপনদী কিন্তু আমাদের ভারতের নয়। খুব সহজেই আমরা ধরে ফেলতে পারবো। দেখো, গান্ধার নদীর অপর নাম জানতে চেয়েছে। দেখো, কারনালি, এর অপর নাম হচ্ছে
কার্নালি। গান্ধার নদীর উৎপত্তি কোথায়? তিব্বতের মানস সরোবর থেকে এর উৎপত্তি হচ্ছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, সুতরাং এই বিষয়গুলো জেনে গেলাম। চলো পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সতলজ নদী নিম্নোক্ত কোনটি একটি অঙ্গ? দেখো আমরা জানি যে সিন্ধুর 5টা নদী রয়েছে, রাবি, সতলজ, বিয়াস, আর একটা কি নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখো তাহলে কোন নদীর একটি অঙ্গ? পেয়ে গেলাম, সিন্ধু নদীর অঙ্গ। এই সিন্ধু নদীর দৈর্ঘ্য পরীক্ষায় জানতে চায়, সেটা হচ্ছে 1880 কিমি সিন্ধু নদীর দৈর্ঘ্য। আর সিন্ধু নদীর উৎপত্তি স্থল বা কোথা থেকে উৎপত্তি হয়েছে? আমরা জানি যে কৈলাস পর্বত থেকে কিন্তু এর উৎপত্তি হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু এসএসসিতে আসা একটি প্রশ্ন, তারিখও আমি মেনশন করে দিয়েছি। এর পরের প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। দেখো এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো বলছি, এখান থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র করাচ্ছি। এবার তোমরা যদি বিভিন্ন এক্সামের জন্য ঠিক এইভাবে তৈরি হতে চাও বাড়িতে বসে, যে আরও কোন কোন টপিক রয়েছে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, সেগুলো যদি তোমরা পড়তে চাও, সামনে যে এক্সামগুলো রয়েছে, যেমন রেলে প্রচুর ভ্যাকান্সি বেরোবে, ফুড এসআইয়ের ভ্যাকান্সি বেরোতে চলেছে, পুলিশের এক্সাম আবার হবে, এসএসসি, জিডি, এমটিএস, সিএইচএসএল বাংলায় দিতে পারছো। সুতরাং যদি বাড়িতে বসে তৈরি হতে চাও এই চাকরিগুলোর জন্য, তাহলে তুমি ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে পারো। কেন ইওর স্টাডি অ্যাপে কি রয়েছে মনে তো প্রশ্ন আসবে। ইওর স্টাডি অ্যাপে এই যে কোর্স বা এই যে চাকরিগুলোর কথা বললাম তার জন্য কোর্স লঞ্চ হয়ে গেছে। সেখানে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা তোমাদেরকে পড়াচ্ছে। এবার তোমরা সেখানে যাও, অ্যাপে গিয়ে দেখো এই স্যার ম্যাডামের পড়ানো ফ্রিতেই, ঠিক আছে? তুমি বুঝতে পারছো কিনা, কিছু ডেমো ক্লাস রয়েছে, ফ্রি ক্লাস রয়েছে, সেগুলো দেখো, দেখো স্যার ম্যামরা তোমাকে তোমার মতো করে বোঝাতে পারছে কিনা। যদি মনে হয় হ্যাঁ আমাকে আমার মতো করে বোঝাতে পারছে, তাহলে তুমি বাড়িতে বসে কম মূল্যে কিন্তু বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিতে পারো, যাতে এই প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে থাকতে পারো এবং একটা চাকরি তুমি কনফার্ম করতে পারো। আর একটা কথা তোমাদেরকে বলি, শুধুমাত্র যে কোর্স নেবে তা না, কোর্সের সাথে সাথে তোমরা প্রচুর পিডিএফ পেয়ে যাবে, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেয়ে যাবে, ফ্রিতে পিডিএফও পেয়ে যাবে, সেখানে মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে। যদি আরও অনেক কিছু জানতে হয় এই বেনিফিট সম্বন্ধে, স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেখানে কল করো, আমাদের টিমরা বসে রয়েছে, সম্পূর্ণভাবে তোমাদেরকে গাইড করে দেবে। তো তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই আমাদের অ্যাপের সাহায্যে প্রিপারেশন নিতে পারো। এছাড়া ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস রয়েছে, লিখতে পারো, সার্চ করতে পারো টিক্স বাই অতসী ম্যাম, প্রচুর ভিডিও পেয়ে যাবে। আমার জিকের প্রচুর ক্লাস রয়েছে, হিস্ট্রির প্রচুর ক্লাস রয়েছে, ভূগোলের প্রচুর ক্লাস রয়েছে, সেগুলো দেখেও কিন্তু তোমরা শিখতে পারো বা পড়তে পারো। আর তার থেকেও ভালো হয় টপিক ধরে একদম নিজের যে ভিতটা রয়েছে বেসিক থেকে অ্যাডভান্স অবধি যেতে গেলে অবশ্যই কিন্তু কোর্স পারচেস করতে হবে বা সেখানে গিয়ে একটু পড়াশোনা করতে হবে। চলো পরের প্রশ্নটা জানা যাক। পরের প্রশ্ন হচ্ছে, তিব্বতের সাংপো নদীটি ভারতে কি নামে পরিচিত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো প্রশ্নটা এসেছে এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে এসেছে। উত্তর হবে হচ্ছে, দেখো এটি হচ্ছে ব্রহ্মপুত্র নামে পরিচিত। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা আবার ভালো করে মনে রাখো। বলছে তিব্বতের সাংপো নদীটি ভারতে কি নামে পরিচিত? ভারতে একে ব্রহ্মপুত্র নামে ডাকা হয়। এছাড়া এই ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য জানতে চায়, দৈর্ঘ্য হচ্ছে 2930 কিমি। এই ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে পরীক্ষায় আসতে চায় বা জানতে চায়। দেখো এটা হচ্ছে চেমানুংদুং, তিব্বত থেকে এর উৎপত্তি হচ্ছে। এরপরে প্রশ্ন আসতে পারে এই ব্রহ্মপুত্র নদীর পতিতস্থল বা পড়ছে কোথায়? তো সেটা হবে হচ্ছে বঙ্গোপসাগরে। আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্ন, দেখো কোনটি বা কোন নদীকে বিহারের দুঃখ নামে ডাকা হয় বা বিহারের দুঃখ নামে সে পরিচিত? দেখো এসএসসি সিপিওতে আসা একটি প্রশ্ন। উত্তর হবে হচ্ছে কোশি নদী। এই কোশি নদীকে বলা হচ্ছে বিহারের দুঃখ। আমরা দেখো ট্রিক্সের ছলে এভাবে মনে রাখতে পারবো, বিহার না একে কোষে, বারবার করে কোষে, যে তোর জন্য আমাদের এত দুঃখ, এই হিসাবে রিলেট করতে পারবে বা মনে রাখতে পারবে। পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলা হয় প্রশ্ন আসতে পারে, এই যে দামোদর নদীকে। ঠিক আছে, ট্রিক্সের ছলে মনে রাখার জন্য এটা মনে রাখতে পারবে যে দাম বাড়াচ্ছে, ঠিক আছে, এই পশ্চিমবঙ্গকে দামি বানাচ্ছে, দামোদর নদী রিলেট করতে পারবে। ঠিক আছে, যেই দাম বাড়ছে সেই দুঃখ হচ্ছে, কেউ কিনছে না, এই হিসাবে রিলেট করে নেবে। দেখো সুন্দরবনের দুঃখ কাকে বলা হয়? মাতলাকে বলা হয়। এই সুন্দরবনে সুন্দর সুন্দর দৃশ্য দেখে মাতলা হয়ে যায় মানুষ, মাতাল হয়ে যায়, এইভাবে রিলেট করতে পারো। চলো পরেরটা দেখবো। 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের উপদ্বীপ নদীটির পতিতস্থল আরব সাগর নয়? বলছে এখানে দেখো এই প্রশ্নটাও একটু গঠমটো হয়ে গেছে। বলছে নিম্নের কোন ভারতীয় উপদ্বীপ, বলছে একটা উপদ্বীপ রয়েছে এবং সেই উপদ্বীপটা আরব সাগরে বা সেই নদীর মধ্যে যে উপদ্বীপ রয়েছে সেই নদীটি আরব সাগরে পতিত হয় না।
হয় নয় লিখেছে এখানে। দেখো এসএসসি সিজিএলে আসা একটি প্রশ্ন, উত্তর হবে হচ্ছে কাবেরী নদী। এই কাবেরী নদীর দৈর্ঘ্য জানতে চাই, 805 কাবেরী নদীর দৈর্ঘ্য। কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? দেখো পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি হয়েছে। কোথায় রয়েছে পশ্চিমঘাট পূর্বঘাট? আমরা জানি পশ্চিম দিক থেকে যে ঘাট রয়েছে, পূর্ব দিক থেকে যে ঘাট রয়েছে, পশ্চিমঘাট কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে। কাবেরী নদীর পতিতস্থল কোথায় গিয়ে পড়ছে? আর কোথাও নয়, আমাদের বঙ্গোপসাগরে গিয়ে সে পড়ছে। পরের প্রশ্ন, ভারতে কোন নদীটি বৃদ্ধগঙ্গা নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই গোদাবরী নদীকে কিন্তু বলা হয় বৃদ্ধগঙ্গা নামে কিন্তু এই গোদাবরী নদী পরিচিত। ঠিক আছে, দেখো এখানে আমরা দেখতে পারি কোন নদীর বৃদ্ধ, যারা বৃদ্ধ হয় তারা বড় হয় না, তো এখানে দেখো গোদাবরী বড় পাট্টা পাচ্ছে, রিলেট করতে পারবো। দেখো গোদাবরী নদী ভারতের হচ্ছে দ্বিতীয় বৃহত্তম নদী, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং গোদাবরী নদীর কিছু উপনদীর নাম জানতে চায়, তখন বলবে মঞ্জিরা এবং বাসিতো বলতে পারো। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো, কোন নদীটি পশ্চিম বাহিনী নদী নয়? দেখো নয় দিয়ে বারবার প্রশ্ন দিচ্ছে। কোন নদীটি পশ্চিম বাহিনী নদী নয়? যার পতিতস্থল আরব সাগর। বলছে পশ্চিম বাহিনী নদী কোনটি নয় এবং যার পতিতস্থল আরব সাগর নয়। এসএসসি সিপিও প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে কাবেরী নদী। এবার প্রশ্ন আসতে পারে কাবেরী নদীটি কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? দেখো কর্ণাটক, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যের মধ্যে দিয়ে এই কাবেরী নদী প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন যদি চলে আসে 11 নম্বর, নিম্নলিখিত কোন রাজ্যটির উপর দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে? দেখো এখানে অনেকগুলো রাজ্য দেখছি, তার মধ্যে এই রাজস্থানের মধ্যে দিয়ে কি নর্মদা নদী প্রবাহিত হয়েছে। এই নর্মদা নদীর উপনদীর নাম জানতে চাইলে বলো হীরা, হাতিন, কুন্তি, গজদেব, চন্দ্রশেখ গাই প্রভৃতি হচ্ছে এর উপনদী। পরের প্রশ্ন, সিন্ধু নদীর উৎপত্তি স্থল হলো। এই প্রশ্নটা আমি তোমাদের HW দিচ্ছি, একটু আগেই আমি তোমাদেরকে এই প্রশ্নটা বলে দিয়েছি, তো সুতরাং এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দেবে। এই প্রশ্নটা দেখো এসএসসি CHSL এ এসেছে। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোন নদীটি বদ্বীপ গঠন করে না? দেখো প্রশ্ন দিয়েছে এসএসসি CGL এ আসা একটি প্রশ্ন, কোন নদীটি বদ্বীপ গঠন করে না? অনেকগুলো নদী রয়েছে, গঙ্গা, গোদাবরী, মহানদী। দেখো তাপ্তি মনে রাখবে, রিলেট করবে এইভাবে। দেখো বদ্বীপ গঠন করার জন্য না অনেক কিছু জমতে হয়, অনেক মাল মশলা জমে একটা বদ্বীপ তৈরি করে। তো তাপ্তি থেকে মনে রাখবে এত তাপ যে সব কিছু গলে যায়, তাই সে কি করতে পারেনি? বদ্বীপ তৈরি করতে পারেনি। রিলেট করে নেব। তাপ্তি নদীর দৈর্ঘ্য যদি জানতে চাই বলবে 928 কিমি। দেখো পরীক্ষায় না তাপ্তি নদীর উৎপত্তি স্থল জানতে চায়, তাহলে তোমরা বলবে যে মহাদেব পাহাড় থেকে কিন্তু এর উৎপত্তি হয়েছে। পরের প্রশ্ন দেখো, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীকে কি নামে ডাকা হয়? দেখো অরুণাচল SSC MTS এ আসা একটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একে কিন্তু দিবাং বলে, বা দিবাং না, দিহাং বলে কিন্তু তাকে ডাকা হয়। এই ব্রহ্মপুত্র নদীকে আসামে কি বলা হয়? আসামে কিন্তু দিবাং বলা হয়। এর সাথে সাথে ব্রহ্মপুত্র নদীকে বাংলাদেশে কিন্তু আমরা যমুনা হিসাবেও চিনি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো না ধরে আমি নদীর ক্লাসে বুঝিয়েছি, ইউটিউবেও ফ্রি ক্লাস দিয়েছি, সেটাও দেখতে পারো, আর কোর্সে তো আরও ধরে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর প্রধান দুটি উৎস হলো। দেখো খুব সহজ, আমরা এই বিষয়টা জানি যে গঙ্গা নদীর প্রধান দুটি উৎস হচ্ছে আর কেউ না, আমাদের ভাগীরথী এবং যমুনা। দেখো প্রশ্ন দেবে যে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? দেখো গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 25 মনে রাখলে হয়ে যাবে, খুব সুন্দরভাবে রিলেট করতে পারবে। গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে কোথায়? গঙ্গোত্রী হিমবাহ থেকে, যে বিষয়টা আমরা ছোট থেকে পড়ে এসেছি এবং জানি। দেখো পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মোহনা কোন নদীর মুখে অবস্থিত? SSC MTS এ আসা একটি প্রশ্ন। দেখো উত্তর হবে হচ্ছে হুগলি নদী। আর একবার বলি যে ভারতের বৃহত্তম মোহনা কোন নদীর মুখে অবস্থিত? উত্তর হবে হচ্ছে হুগলি নদী। এবার এই হুগলি নদী সংক্রান্ত যদি আরও প্রশ্ন আসে, যেমন ধরো দামোদর ও সুবর্ণরেখা নদীর উৎপত্তি স্থল জানতে চায়, ঠিক আছে, তাহলে উত্তর তোমরা বলবে যে কোথা থেকে উৎপত্তি হয়েছে? বলবে ছোটনাগপুর, ঝাড়খণ্ডের যে জায়গাগুলো, যে পাহাড়গুলো রয়েছে সেখান থেকে উৎপন্ন হয়েছে।
আছে। এর সাথে সাথে এই দামোদর এবং সুবর্ণরেখা নদীর পতিতস্থল কোথায় বা কোথায় গিয়ে তারা পড়ছে, তো তারা কিন্তু হুগলি নদীতে গিয়ে পড়ছে, এই বিষয়টা মাথায় রাখবে। আচ্ছা, চলে আসবো পরের প্রশ্ন। নিম্নের কোন নদীটি ভারত এবং নেপালের মিলিত স্থল, মানে ভারত এবং নেপালকে মিলাচ্ছে কোন নদী? উত্তর হবে হচ্ছে কোশি নদী। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো যে কোশি নদীকে কোন রাজ্যের দুঃখ বলা হয়, বা কোন রাজ্য কোশি নদীর কারণে খুব দুঃখিত, কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাও। পরের প্রশ্ন, মোহনা নিম্নের কোন দুটি নদীর মিলিত স্রোত? দেখো এসএসসি এমটিএসে আসা প্রশ্ন। উত্তর হবে হচ্ছে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী যখন মিলছে তখন গিয়ে কি হচ্ছে না মোহনা হচ্ছে, বা সরি মোহনা না, মেঘনা নদী হচ্ছে। আমরা জানি বাংলাদেশে অবস্থান করছে মেঘনা নদী, ঠিক আছে। এই মেঘনা নদীর উৎপত্তি কোথা থেকে হচ্ছে? যখন আমরা দেখতে পারবো পূর্ব দিক থেকে কে আসছে, ব্রহ্মপুত্র আসছে, আর এদিক থেকে আমরা দেখব গঙ্গা আসছে, দুটো যেখানে মিলছে সেখানে কি হচ্ছে? মেঘনা নদী। চলো পরের প্রশ্ন দেখে নিই। নিম্নের কোন নদীটি গঙ্গাকে দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত করছে? প্রশ্নটা আবার পড়ো। নিম্নের কোন নদীটি গঙ্গাকে দক্ষিণ ভারতের সাথে যুক্ত করছে? এসএসসি এমটিএসে আসা একটি প্রশ্ন। উত্তর হবে হচ্ছে সোন নদী। এই সোন নদী কি করছে? আমাদের গঙ্গা নদীকে দক্ষিণ ভারতের সাথে মিলিয়ে দিচ্ছে। আমরা বলি না এই সোন এদিকে আয়, এদিকে আয়, তো ডাকছে, ডেকে এইভাবে মিলাচ্ছে, এভাবে মনে রাখতে পারো। এই সোন নদী হচ্ছে গঙ্গার একটা উপনদী। এখান থেকে প্রশ্ন আসতে পারে সোন নদীর উৎপত্তি কোথায়? মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে এর কি হচ্ছে? এর উৎপত্তি। পরীক্ষা দিতে পারে সোন নদীর দৈর্ঘ্য কত? তো 784 কিমি হচ্ছে এর দৈর্ঘ্য। দেখো এর পরের প্রশ্ন হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কি? দেখো এসএসসি এমটিএসে আসা একটি প্রশ্ন। আমার মনে হয় ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী, গঙ্গা নদী সম্বন্ধে প্রত্যেকে জানো, তো কোথা থেকে উৎপত্তি হচ্ছে নিজেরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের মধ্যে নিম্নের কোন নদীটি, কোন নদীকে নিয়ে বিরোধ তৈরি হচ্ছে? এসএসসি এমটিএসে আসা একটি প্রশ্ন। দেখো আর কেউ না, আমাদের নর্মদা নদীকে নিয়ে এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট, এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে প্রবল বিরোধ কিন্তু দেখা দিচ্ছে। এই নর্মদা নদীর দৈর্ঘ্য পরীক্ষা যদি জানতে চায় বলবে 13-12, যেটা আমি আগেই বললাম। কোথা থেকে উৎপত্তি সেটাও বলেছি, কোথায় গিয়ে পড়ছে সেটাও আগে জানিয়ে দিয়েছি। যদি একটু ভালো করে দেখো প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে। ওই কয়েকটা নদী, গোদাবরী, নর্মদা, তাপ্তি, সোন, সিন্ধু, ব্রহ্মপুত্র, এই কটা নদীকে ঘিরেই কিন্তু বারবার প্রশ্ন আসছে। যদি একটু ভালো করে দেখতে পারো, যদি এই নদীগুলোকে খুব ভালো করে মাথায় রাখতে পারো, ব্রহ্মপুত্র নদী, গঙ্গা নদী, সোন নদী, গোদাবরী নদী, তাহলে দেখবে এখান থেকেই প্রশ্ন তুমি পেয়ে যাবে। সুতরাং কোন নদী কতটা দৈর্ঘ্য নিচ্ছে, কোন নদীর উপনদী কী কী, কোন নদী কোথা থেকে উৎপন্ন হচ্ছে, কোথায় গিয়ে মিশছে, এই বিষয়গুলো জানা থাকলে কিন্তু তুমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমাকে আশা করছি আমি বোঝাতে পারলাম এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো বলে দিলাম। আশা করছি তোমরা বুদ্ধিমান, নিজেরাই এরপরে বুঝে যাবে। চলো এরপরের প্রশ্ন হচ্ছে নর্মদা নদীর উৎপত্তি স্থল হলো, দেখো প্রশ্ন কিন্তু এবার রিপিটেশন হচ্ছে, এসএসসি সিপিওতে আসা একটি প্রশ্ন। আমরা প্রত্যেকে জানি অমরকন্টক, যেটা আমি বারবার করে তোমাদেরকে অনেকবার আগেও বললাম, অনেকবার বলেওছি, সুতরাং এই বিষয়টা তোমরা নিজেরাই উত্তর করতে পারতে। চলো পরের প্রশ্ন দেখে আসি। শিব সমুদ্র, এটা দ্বীপটি হয়ে গেছে, এটা হবে দ্বীপ। হ্যাঁ, এই শিব সমুদ্র দ্বীপটি কোন নদীর উপর গঠিত বা কোন নদী দ্বারা গঠিত হয়েছে? এসএসসি সিএইচএসএল এ আসা একটি প্রশ্ন। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে কাবেরী নদীর উপর এই দ্বীপটি কিন্তু তৈরি হয়েছে। দেখো এই কাবেরী নদীর দৈর্ঘ্য থেকে প্রশ্ন আসতে পারে, তো 805 কিমি মনে রাখবে। এই কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? মনে রাখবে পশ্চিম ঘাট পর্বত। এবার পশ্চিম ঘাট পর্বত কোথায় রয়েছে? যেটা আমি আগেও বললাম, যেটা মহারাষ্ট্রে রয়েছে। চলো পরের প্রশ্ন দেখে নিই। দেখো নিম্নের কোন নদীটি ভারতের 10টি রাজ্যের উপর দিয়ে গেছে? চিন্তা করতে পারো, একটা না, দুটো না, তিনটে না, 10টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। মনে রাখবে আমাদের মা গঙ্গা, মানে গঙ্গা নদী কিন্তু এই 10টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই গঙ্গা নদীর দৈর্ঘ্য বলতে চায়, জিজ্ঞাসা করতে চায়, দেখো 25-25 যেটা বললাম। গঙ্গা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? প্রত্যেকে জানি গঙ্গোত্রী হিমবাহ থেকে, এই বিষয়ে না জানার কোনো অবকাশই নেই। চলো পরের প্রশ্ন দেখবো। দেখো নিম্নের কোন নদীটি গঙ্গার উপনদী নয়? এসএসসি সিএইচএসএল এ আসা একটি প্রশ্ন। দেখো এই যে দিয়েছে ইন্দুবতী বা ইন্দবতী,
গোমতী, যমুনা এবং সোন। দেখো গোমতী, যমুনা, সোন এই তিনটেই গঙ্গার উপনদী আমরা জানি। একমাত্র ইন্দুবতী হচ্ছে এমন একটা নদী যেটা গঙ্গার উপনদী নয়। তাই ইন্দুবতী কার উপনদী পরীক্ষায় প্রশ্ন আসলে বলবে যে ইন্দুবতী হচ্ছে গোদাবরীর উপনদী। চলো পরের প্রশ্ন দেখবো। দেখো নিম্নের কোন নদীতে সাতপুরা ও বিন্ধ্যগয়ার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে? বলছি এই যে দুটো পর্বত রয়েছে, একটা সাতপুরা পর্বত, একটা বিন্ধ্যাচল পর্বত, এই দুটো পর্বতের মধ্যে দিয়ে কোন নদী বয়ে গেছে? দেখো এসএসসি MTS এ আসা একটি প্রশ্ন, উত্তর আর কেউ না, উত্তর হবে হচ্ছে আমাদের নর্মদা নদী। এই নর্মদা নদী আমাদের সাতপুরা এবং বিন্ধ্যাচল পর্বতের মধ্যে দিয়ে গেছে, দুটো পর্বতের মাঝখান থেকে গেছে, তাই সে নরম, মনে রাখবে, তার থেকে নর্মদা নদী। নর্মদা নদীর দৈর্ঘ্য কত আগেই বলেছি, জানিয়ে দিয়েছি, নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাও। এই নদীর উৎপত্তি কোথায় হয়েছে সেটাও জানিয়ে দিয়েছি, সেটাও বলো। এই নদী কোথায় গিয়ে পড়ছে? না আরব সাগরে গিয়ে পড়ছে। নর্মদা নদীর সংক্রান্ত অনেক পড়লাম, তো দেখছো কিভাবে ওই একই নদী থেকে প্রশ্ন রিপিট হচ্ছে। পরের প্রশ্ন, নিম্নের কোন নদীটি গ্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়? এসএসসি CPO-তে আসা একটি প্রশ্ন, উত্তর হবে হচ্ছে তাপ্তি নদী গ্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। দেখো গ্রস্থ উপত্যকা যখন কোনো কিছুর মধ্যে দিয়ে যায় সে অনেক চাপ খায়, তাপ খায়, তো সেখান থেকে মনে রাখতে পারবে। তাপ্তি নদীর দৈর্ঘ্য আগেও বললাম 928, এখনও বলছি। তাপ্তি নদীর উৎপত্তি কোথায় হচ্ছে? মহাদেব পাহাড় থেকে, যেটা মধ্যপ্রদেশে অবস্থান করছে। তাপ্তি নদীর পতিতস্থল যেটা হচ্ছে আমাদের আরব সাগর। চলো পরের প্রশ্ন, নিম্নের কোন নদীটি বাংলাদেশের পদ্মা নামে পরিচিত? আর কেউ না, আমাদের ব্রহ্মপুত্র নদী, যার এতগুলো নাম। দেখো ব্রহ্মপুত্র হবে। এসএসসি CHSL-এ আসা একটি প্রশ্ন, ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য যেটা আগেও বলেছি 2960 কিমি, এবং কোথায় পড়ছে? না বঙ্গোপসাগরে কিন্তু এই নদী পড়ছে। পরের প্রশ্ন, নিম্নের কোন উপনদীটি বহু কর্মজীবী নদী? এসএসসি CHSL-এ আসা একটি প্রশ্ন। যদি দেখি কাবেরী নদীকে কিন্তু আমরা বলতে পারি বহু কর্মজীবী নদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো এর সাথে সাথে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এরাও কিন্তু বহু কর্মজীবী নদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো নিম্নের কোন নদী পশ্চিম বাহিনী নদীর পতিতস্থল আরব সাগরে গিয়ে পড়েছে? এটাই হবে প্রশ্ন, নিম্নের কোন পশ্চিম বাহিনী নদীটির পতিতস্থল হচ্ছে আমাদের আরব সাগর। এটা স্তন হয়ে গেছে, এটা স্থল হবে, একটু ঠিক করে নিও। দেখো এসএসসিতে আসা একটি প্রশ্ন, দিল্লি পুলিশে এসেছে। উৎপত্তি হবে হচ্ছে, মানে প্রশ্নের উত্তর হবে হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদীর দৈর্ঘ্য বলেছি, উৎপত্তি স্থল বলেছি, পতিতস্থল বলেছি, বারংবার প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে। চলো পরের প্রশ্ন, কোন নদীটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়? এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারে এসেছে, আর কেউ না, আমাদের কাবেরী নদী, যাকে দেখে সে পূর্ব থেকে পশ্চিম দিকে আসছে। এই কাবেরী নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে বয়ে যায়? কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে দিয়ে বয়ে যায়। এই নদীর উৎপত্তি কোথায় হয়েছে? পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি হয়েছে, যেটা মহারাষ্ট্রের মধ্যে রয়েছে, এবং এর পতিতস্থল কোথায়? বঙ্গোপসাগর। চলো এর পরের প্রশ্ন দেখো, ত্রিম্বকেশ্বর নিম্নোক্ত কোন নদীর উৎপত্তি স্থল? এসএসসি CHSL-এ আসা একটি প্রশ্ন, উত্তর হবে হচ্ছে এই ত্রিম্বকেশ্বরের উৎপত্তি হচ্ছে, ত্রিম্বকেশ্বর পর্বত থেকে উৎপত্তি হচ্ছে আমাদের গোদাবরী নদীর। পরের প্রশ্নে যদি চলে আসি, নিম্নের কোন নদীর উৎপত্তি হলো ভারতের হিমালয়? এসএসসি CHSL-এ আসা একটি প্রশ্ন। দেখো কোশি দেখতে পাচ্ছি, গন্ধক দেখতে পাচ্ছি, ঘরঘরা দেখতে পাচ্ছি, এই তিনটে নদী তো হবেই না, শুধুমাত্র হবে হচ্ছে যমুনা নদী। এই নদী কিন্তু কোথা থেকে? না আমাদের ভারতের হিমালয় থেকে উৎপত্তি হচ্ছে। এরপরে চলে আসবো পরের প্রশ্ন। দেখো নিম্নের কোন নদীটি পঞ্চনদ, হ্যাঁ এটা হবে পঞ্চনদের অন্তর্গত নয় বলেছে। আমরা জানি পঞ্চনদ বলতে আমরা সিন্ধু নদীর উপনদীগুলো যেটা রয়েছে, রাবি, সতলজ, বিয়াস, ঠিক আছে, এই নদীগুলোকে আমরা কিন্তু পঞ্চনদ বলে থাকি। আর কি কি নদী রয়েছে সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও। তো কোন নদীর উপনদী? দেখো সিন্ধু নদীর, আমি আগেই বললাম এই 5 নদীকে পঞ্চনদ বলা হয়। এরপরে চলে আসবো পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলা হয়? আগেই বললাম দামোদর নদীকে ট্রিক্স বললাম যে পশ্চিমবঙ্গের দাম বাড়াচ্ছে, বঙ্গের দাম বাড়াচ্ছে, সেখান থেকে মনে রাখতে, ঠিক আছে। বিহারের দুঃখ আগেই বলে দিয়েছি কোশি, ঠিক আছে। ভারতের দুঃখ কাকে বলা হয়? ভারতের দুঃখী নদী ব্রহ্মপুত্রকে বলা হয়। সুন্দরবনের দুঃখ মাতলা, এটাও আগে বলে দিয়েছি। চলো পরের প্রশ্ন দেখে নিই, নিম্নের কোনটি বা কোন নদীটি
সিন্ধু নদীর উপনদী নয়। আমি আগেই বললাম সিন্ধু নদীর উপনদী দেখো রাবি, বিয়াস, সতলজ এগুলো সবই কি হচ্ছে সিন্ধুর উপনদী, 5টা বলেছি। তাহলে কোশি তো নেই, তাহলে কোশি কিন্তু হবে না। কোশি কার? কোশি হচ্ছে গঙ্গার উপনদী, তাহলে কোশি হবে উত্তর। এবং সিন্ধু নদীর উপনদীর নাম হচ্ছে রাবি, সতলজ, বিয়াস, এরা প্রত্যেকে রাবি, সতলজ, বিয়াস, ঝিলাম এরা হচ্ছে প্রভৃতি বা এরা প্রত্যেকেই কিন্তু সিন্ধু নদীর উপনদী। মোট 5টা রয়েছে। নিম্নের কোন নদীটি কৃষ্ণা নদীর উপনদী নয়? এসএসসি সিপিওতে আসা একটি প্রশ্ন। দেখো আমরা পঞ্চগঙ্গা দেখি, কয়না দেখি, ঠিক আছে, ক্ষতপ্রভা দেখি, কিন্তু বিনা এটা কিন্তু কৃষ্ণা নদীর উপনদী নয়। ঠিক আছে, তো কৃষ্ণা নদীর আর অন্যান্য উপনদী হচ্ছে ভীমা নদী, এটা এর উপনদী। চলো এর পরের প্রশ্ন আমরা দেখব। দেখো ঘরঘরা নদীর উৎপত্তি হলো, এসএসসি সিএইচএসএল এ আসা একটি প্রশ্ন। তো ঘরঘরা নদীর উৎপত্তি হচ্ছে হিমাচল প্রদেশ। মনে রাখবে যে হিম বা বরফ যেখানে থাকে সেখান থেকে খুব সুন্দরভাবে গলে যাওয়া, কারণ নদী প্রবাহিত হতে খুব সমস্যা হয়, ঘরঘর করে আওয়াজ হয় হিম বেশি পড়ে থাকলে, তো সেই হিসাবে রিলেট করলে কিন্তু অনায়াসে হয়ে যাচ্ছে। এর পরের প্রশ্ন যদি দেখি, ভারতের মরুভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত একমাত্র বৃহত্তম নদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু লুনি নদী। মনে রাখবে, ঠিক আছে, কোন নদী না, এটা হচ্ছে লুনি নদী। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই, নিম্নের কোন নদীটির পতিতস্থল বঙ্গোপসাগর? আমরা জানি যে এখানে একমাত্র গোদাবরী নদী রয়েছে যার উৎপত্তি স্থল হচ্ছে বঙ্গোপসাগর। এর আর ডেসক্রিপশনে কিছু বলছি না, কারণ গোদাবরী নদী নিয়ে ইতিমধ্যেই অনেক কিছু বলে ফেলেছি। চলো পরের প্রশ্ন দেখো, অলকানন্দা ও ভাগীরথীর মিলনস্থল হলো সিসিএস এমটিএস, এটা সিসিএস না, এটা এসএসসি এমটিএস হবে, একটু মিস্টেক হয়ে গেছে। মিলনস্থল কি? মিলনস্থল হচ্ছে রুদ্রপ্রয়াগ, এই নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি, দেখে নেবে, ডেসক্রিপশন আমি আর বললাম না, সেই ভিডিওটা দেখে নেবে, গুগলে গিয়ে সার্চ করো অতসী ম্যামের নদী সংক্রান্ত ভিডিও, অনায়াসেই পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো, নিম্নের কোন নদীটি মহারাষ্ট্রের 80% জায়গা জুড়ে রয়েছে? এসএসসি সিএইচএসএল এ আসা একটি প্রশ্ন। দেখো এই তাপ্তি নদীটা মহারাষ্ট্রের মধ্যে দিয়ে নিজের জায়গা এমনভাবে রেখেছে যেখানে 80% জায়গা জুড়ে রয়েছে। ঠিক আছে, তো তাপ্তি নদীর দৈর্ঘ্য বলেছি, উপনদী বলেছি, আগেই আলোচনা করেছি, তো আর আলোচনা করলাম না। এরপরে দেখো, কোনটি দামোদর নদীর উপনদী? এসএসসি সিএইচএসএল এ আসা একটি প্রশ্ন। উত্তর হবে হচ্ছে বারাকা। ঠিক আছে, এই নদীটি হচ্ছে আমাদের দামোদর নদীর উপনদী। এই নদীটি আমাদের দামোদর নদীর সম্বন্ধে যদি ডিটেলসে জানতে চাই যে দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে, দামোদর নদী কতটা দৈর্ঘ্য, দামোদর নদীর উপনদীগুলো আর কি কি রয়েছে, কোথায় গিয়ে পড়ছে, সেই সংক্রান্ত কিন্তু এর আগেই আলোচনা করেছি। আগের অবশ্যই দেখে থাকলে এগুলো মনে থাকবে, খাতায় লিখেছো, সেই বিষয়গুলো একটু দেখে নিও, তাহলেই হবে, আমি আর বলছি না। দেখো মুশি কোন নদীর উপনদী? দেখো এসএসসি সিজিএল এ আসা একটি প্রশ্ন। দেখো উত্তর হবে হচ্ছে আর কেউ না, গোদাবরী। দেখো গোদাবরী নদীটা না ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব বেশি প্রশ্ন আসছে, গোদাবরী বলো, সিন্ধু বলো, গঙ্গা বলো, এছাড়া আমরা দেখলাম কাবেরী বলো, লুনি বলো, এই নদীগুলো কিন্তু খুব ভালো করে আমাদেরকে দেখে রাখতে হবে। দেখো নিম্নের কোন নদীটি উপদ্বীপীয় নদী নয়? দেখো উত্তর হবে হচ্ছে নর্মদা। এই নর্মদা নদীতে কিন্তু কোনো রকম উপদ্বীপ আমরা দেখতে পাই না। এসএসসি সিজিএল এ আসা একটি প্রশ্ন। এর পরের প্রশ্ন কি বলছে, নিম্নের কোন নদীটি পশ্চিমবঙ্গ ও সিকিমের উপর দিয়ে বয়ে যায়? এসএসসি সিজিএল এ আসা একটি প্রশ্ন। উত্তর হবে কি তিস্তা নদী। এই তিস্তা নদী পশ্চিমবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বয়ে যাচ্ছে। এই তিস্তা নদী সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি, তো এখন আর এই বিষয়ে তোমাদের ডিটেলসে জানাচ্ছি না। পরের প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোনটি রাজস্থানের বৃহত্তম পশ্চিম বাহিনী নদী? একটু আগেই বলেছি যে রাজস্থান বা মরুভূমির উপর থেকে কোন নদী বয়েছে, আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। তাহলে উত্তরটা কি হবে? নিচে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে যে উত্তরটা কি হবে। এরপরে দেখো, মুহুরী নদীটি কোন রাজ্যে প্রবাহিত হয়? এসএসসি এমটিএস এ আসা প্রশ্ন। উত্তর হবে হচ্ছে ত্রিপুরা রাজ্যের মধ্যে দিয়ে এটি কিন্তু প্রবাহিত হচ্ছে। এবং আমাদের লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে শিপ্রা কোন নদীর উপনদী? আর কারণ না, তাপ্তি নদীর কিন্তু উপনদী। আরআরবি এনটিপিসিতে আসা একটি প্রশ্ন। তাহলে আমরা দেখতে পেলাম এসএসসি ভরে ভরে নদী থেকে প্রশ্ন দেয়, এনটিপিসি প্রশ্ন দেয়। সুতরাং যেহেতু এসএসসির এক্সাম প্রতি বছর হচ্ছে, সেহেতু আমরা বুঝে নিতে পারবো যে এই টপিকের কোন কোন প্রশ্নগুলো থেকে প্রশ্ন দিচ্ছে। বারবার করে বলছি, ব্রহ্মপুত্র খুব ভালো করে পড়ো, গঙ্গা ভালো করে পড়ো, সিন্ধু ভালো করে পড়ো, গোদাবরী, কাবেরী,
এর সাথে সাথে আমরা লুনি নদী দেখলাম। এই নদীগুলো যদি একটু ভালো করে পড়তে পারি, ঠিক আছে, দামোদর নদী রয়েছে, এই নদীগুলো, হুগলি নদী, এই নদীগুলো খুব ভালো করে পড়লে এখান থেকেই প্রশ্ন আসবে। সুতরাং আজকের ক্লাসে যেই নদীগুলো ছিল সেগুলো খুব ভালো করে পড়ে যাও, পরীক্ষা দেখবে, এর বাইরে প্রশ্ন হবে না। তো আজকের ক্লাস এখানেই থাকছে, তোমাদের সাথে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।